আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এমপিভুক্ত শিক্ষকদের জন্য 11 পেশা নিষিদ্ধ। নিরাপত্তার কারণে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। হাদিকে গুলি, শুটার ফয়সালের বাবা ও মা গ্রেপ্তার। রাজনীতিতে ধর্ম ও মুক্তিযুদ্ধের নামে বিভাজন কাম্য নয়। সর্বশেষ জানাবো, ধানমন্ডি 32-এ টাঙানো হলো ভাসানী হাদি সহ 5 জনের ছবি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এমপিভুক্ত শিক্ষকদের জন্য 11 পেশা নিষিদ্ধ। বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা এখন থেকে শিক্ষকতার পাশাপাশি 11টি নির্দিষ্ট পেশায় যুক্ত হতে পারবেন না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী নির্দেশনার আলোকে এ সংক্রান্ত একটি নোটিশ মাদারীপুরের কালকিনি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গত রোববার উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান চিঠির সত্যতা নিশ্চিত করে জানান, মাওসীর নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারী শিক্ষকদের বিরুদ্ধে এমপি ও নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপি নীতিমালা 2025 অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা একটি পূর্ণকালীন রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত সম্মানজনক পেশায় নিয়োজিত। তাদের পেশাগত দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকতার পাশাপাশি অতিরিক্ত লাভজনক কোনো পেশায় সম্পৃক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ও সীমাবদ্ধ পেশাগুলোর মধ্যে রয়েছে বাণিজ্যিক ভিত্তিতে সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা সেখানে শিক্ষকতা, প্রাইভেট বা কেরি স্কুল পরিচালনা এবং শিক্ষা বিষয়ক প্রকাশনা বা ব্যবসার কাজ। এছাড়া হজ এজেন্ট বা এর বিপণন কার্যক্রম, বিয়ের কাজী বা খতকালী, ক্ষুদ্র ব্যবসা বা দোকান পরিচালনা, ঠিকাদারি ব্যবসা এবং মসজিদের পূর্ণকালীন ইমামতি বা খতিবের দায়িত্ব পালন, যা শিক্ষকতার সময়কে প্রভাবিত করে, এসব নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী হিসেবে কাজ করাও এই তালিকার অন্তর্ভুক্ত। তবে নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষক চাইলে স্বেচ্ছাশ্রমে ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত থাকতে পারবেন, তবে তা অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে, যাতে মূল পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। নিরাপত্তার কারণে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। দেশে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার 2টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আইব্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আজ যেসব আবেদনকারীর ভিসা জমা দেওয়ার জন্য সময় বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় মার্কিন নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সেই সতর্কবার্তার 2 দিনের মাথায় এবার নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধের ঘোষণা এলো। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। ইতিমধ্যে আদালতের রায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চাইলেও দিল্লি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব মেলেনি। হাদিকে গুলি, শুটার ফয়সালের বাবা ও মা গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম 2 আসামি শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র্যাব 10। গ্রেপ্তারকৃতরা হলেন শুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মাতা মোসাম্মদ হাসি বেগম। বুধবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়।
প্রযুক্তির সহায়তায় চালানো এই অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা চেষ্টা মামলার গুরুত্বপূর্ণ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। র্যাবের প্রাথমিক তদন্ত অনুযায়ী গ্রেপ্তার দম্পতি 4 সন্তানের মধ্যে শুটার ফয়সাল তৃতীয়। ঘটনার রাতে তিনি রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোনের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন। পরে ব্যাগটি ভবনের ওপর থেকে নিচে ফেলে দিয়ে পুনরায় তার ভাগ্নের মাধ্যমে সংগ্রহ করেন। একই সময়ে তিনি নিজের একটি মোবাইল ফোন ছাদ থেকে ফেলে দেন এবং আনটি মায়ের কাছে রেখে আত্মগোপনে যান। র্যাব আরও জানায়, ফয়সাল তার বাবা ও মায়ের সঙ্গে দেখা করার পর অবস্থান নিরাপদ মনে না হয় বীরপুর ও শাহজাদপুর এলাকায় যাতায়াত করেন। এই সময় তার বাবা সিএনজি ভাড়া করে দেওয়া এবং অর্থ প্রদানের মাধ্যমে তাকে পালিয়ে যেতে সহায়তা করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত এই দম্পতি কেরানীগঞ্জে তাদের ছোট ছেলের বাসায় অবস্থান নেয় এবং সেখান থেকে নতুন সিম সংগ্রহ করে যোগাযোগ রক্ষা করেন। গ্রেপ্তারকৃত দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজনীতিতে ধর্ম ও মুক্তিযুদ্ধের নামে বিভাজন কাম্য নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। তিনি ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার এবং জুলাইও আমার। মঙ্গলবার সন্ধ্যায় আগ্রাসন বিরোধী যাত্রা শেষে শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা 54 বছর পার হয়েছে, কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে সুরাহা করতে পারি নাই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ নিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রের অন্যতম ভিত্তি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের দাবিদার রাষ্ট্র কায়েম করার বারবার চেষ্টা করছে। আমরা 5 আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি। শরীফ ওসমান হাদির উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, শরীফ ওসমান হাদির উপর হামলার পর বিষয়টিকে সহজভাবে দেখার আর কোনো উপায় নাই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের নিতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই। ধানমন্ডি 32-এ টাঙানো হলো ভাসানীর হাদিসহ 5 জনের ছবি। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রনায়ক সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মেজর জলিল ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি টানিয়ে কর্মসূচি পালন করছে এনসিপি। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে একটি ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালনকারী সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মেজর জলিল এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি নিয়ে এই কর্মসূচি পালন করে দলটি। এ সময় আরিফ সোহেল বলেন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করে দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে 71-এর জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে। যুদ্ধ শেষে ভারতীয় আধিপত্যবাদের মুখে জনগণই আবার সংগ্রাম গড়ে তুলেছে। তিনি আরো বলেন, 71-এর জনযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের মুছে দেওয়া বীর সিরাজ শিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আজকে সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদিকে স্মরণে রেখে আমরা একটি সংক্ষিপ্ত বিজয় র্যালি করে ধানমন্ডি 32-এ গিয়েছি। এই র্যালির মধ্য দিয়ে আমরা 71-এর জনযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি। এই ধরনের কর্মসূচি সামনে চলমান থাকবে ইনশাআল্লাহ।